ধর্ষণ 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 অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই শুধু ধর্ষণের নিউজ। কি হচ্ছে সমাজে, দেশের কি অবস্থা, কে এই অবস্থার জন্য দায়ী? অবশ্যই আমি মনে করি বর্তমান দেশের বিচার ব্যবস্থার এই অবস্থার জন্য দায়ী। একটা বিচার ব্যবস্থা ইসলামিক শরিয়াতে যেভাবে বিচার করা হয়েছে, যেভাবে ইসলামিক শরিয়াতে ধর্ষণের বিচার করার কথা বলা হয়েছে, সেভাবে একটা মাত্র ধর্ষণের বিচার করুন। দেখা যাবে এই ধর্ষণ আর এই অপরাধ যে কেউ করতে হলে মনের ভিতরে তার ভয় জাগবে, ভয় আসবে, করবে না। কিন্তু এই ইসলামিক শরিয়াতে যে বিচার কার্যক্রমের কথা বলা হয়েছে সেটা না থাকার কারণে অপরাধীরা এটা একদম ইজিলি করতেছে। কেন করতেছে? তারা জানে যে এই ধর্ষণ মামলায় হয়তোবা তার 2-4-5 মাস জেল অথবা কিছুদিন সাজা চলে আসবে বের হয়ে কিছু টাকার বিনিময়ে। দেখা যাচ্ছে আপনার গ্রামের সালিসির মাধ্যমে বিচার হচ্ছে, সেখানে টাকা দিয়ে ধামাচাপা হয়ে যাচ্ছে। এরকম হাজারো অপরাধ, এমনও হাজারো অপরাধ যেগুলো সামনে আসছে না, সেগুলো তো অগোচরেই থেকে যাচ্ছে। বোনের কাছে বোন বেড়াতে যেয়ে নিরাপদ নহে, শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নহে, ইমামের কাছে ছাত্রী নিরাপদ নহে, প্রেমিকের কাছে প্রেমিকা নিরাপদ নহে। তাহলে কে এই বিচার ব্যবস্থার জন্য দায়ী? এই সমাজ আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে কোন অবস্থায় কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এই অবস্থার জন্য কারা দায়ী? এখনই সময়, এখনই আমরা সবাই রুখে দাঁড়াই, এখনই সবাই এগিয়ে আসে, অন্যথায় ভবিষ্যৎ আমাদের খুব ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। ধর্ষণের অপরাধকারী ধর্ষণ স্বীকার করছে, ভিকটিম হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিচার কার্যক্রম সম্পন্ন হতে সময় লাগবে 3 মাস। 3 মাসের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এর জন্যই তো এই লং প্রসেসের জন্য এই অপরাধগুলো প্রতিনিয়ত বাড়ছে। এমন কোনো শাস্তি আমরা বাস্তবায়ন করতে পারছি না, এই সমাজ বাস্তবায়ন করতে পারছে না যেটা দৃষ্টান্তমূলক আমাদের সামনে বাস্তবে আপনার জনসম্মুখীনে এই বিচার হোক। এই বিচার যখন বাস্তবে জনসম্মুখীনে এরকম অপরাধের শাস্তি কঠিন থেকে কঠিনতম হবে। ইসলামিক শরিয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তি করা হোক। দেখা যাবে এই ধর্ষণ নামক যে অপরাধ, জঘন্যতম অপরাধ, এটা আর সমাজে থাকবে না। এই অপরাধের বিরুদ্ধে আপনাকে আমাকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আওয়াজ তুলুন, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন। আপনি আমার সাথে এই কথার সাথে যদি সহমত হয়ে থাকেন, অবশ্যই আমার কমেন্টে সহমত আপনি প্রকাশ করে যাবেন, অথবা আপনি আপনার জায়গা থেকে যেভাবে পারেন প্রতিবাদ করুন, এগিয়ে আসুন। এই সমাজকে আপনাকে আমাকে বদলাতে হবে, অন্যথায় কখনো এই সমাজ বদলাবে না। ইনশাআল্লাহ এই সমাজ আমরাই বদলাতে পারবো, শুধুমাত্র আপনি আমি সবাই এগিয়ে আসি। অন্যথায় এই অপরাধ, জঘন্য অপরাধে আপনি আমি যে এই অপরাধের ভিকটিম কোনোদিন হব না, এটা আপনি কি বলতে পারবেন? এখনই এগিয়ে আসি, না হলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।